রাধে কৃষ্ণা। আমি অ্যাস্ট্রোলজার শিল্পা মিশ্রা। আমার এই ভিডিওতে আপনাদের সকলকে অনেক 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 স্বাগত এবং অনেক শুভেচ্ছা। দীপাবলির অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা বার্তা এবং শুভ বিজয়ের অনেক প্রণাম এবং বড়দের অনেক শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা। প্রথমেই বলি, প্রতিবারের মতো এবারও কিন্তু আমি অনেকজনকেই বলেছি যমপ্রদীপের কথা, এবং এছাড়াও আমার অনেক ক্লায়েন্টস যারা এত বছর যাবৎ যমপ্রদীপ আমার থ্রুলি করেছে, তারা কিন্তু অনেকেই আমাকে মেসেজ এবং ফোন করেছে। এবং আপনাদের একটি কথা আমি বলতে চাই, প্রতিবারের মতো এবার কিন্তু আমরা যমপ্রদীপ মাটির প্রদীপে জ্বালাবো না। যেহেতু এটি মঙ্গলের বছর, তাই আমরা আটা দিয়ে প্রদীপ তৈরি করব, ঠিক আছে? এবং যে নিয়মগুলো আমরা গতবার ফলো করেছিলাম সেগুলো কিন্তু এবার আমরা সেভাবে করব না, একটু আলাদাভাবে করব। কি করতে হবে, আপনার বাড়িতে যে কোনো আটা, মানে কিনে আনা কোনো আটা, খাওয়ার আটাটা কিন্তু ইউজ করবেন না ঠাকুরের জন্য, বা শুদ্ধ কোনো আটা একটু নিয়ে আসবেন 200 গ্রাম মতো। সেই আটাতে হালকা একটু জল দিয়ে শক্ত মতো একটি প্রদীপ তৈরি করবেন, এবং সেই প্রদীপটাকে কিন্তু একদম ডিরেক্ট রোদ্রে শুকোতে দেবেন না, ওইটা কিন্তু ফেটে যাবে। এটাকে বাড়িতে যেখানে একটু আলো আসছে সেখানে কিন্তু শুকোতে দিতে পারেন, সেখানে শুকোতে দেবেন। এবং তারপরে কিন্তু কী করবেন, 4মুখী প্রদীপটা বানিয়ে নেবেন, ঠিক আছে? আপনারা চাইলে 1মুখী করতে পারেন, তবে 4মুখী কিন্তু যমপ্রদীপের জন্য বেশ উপকারী। তাই 4মুখী এই যমপ্রদীপটা তৈরি করে নেবেন। এবং ধনতেরাস অবধি এটাকে কিন্তু ধনতেরাসে জ্বালাতে হয় এই যমপ্রদীপ, বাড়ির শুভ কামনার জন্য এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের দীর্ঘায়ুর জন্য কিন্তু আমরা এই যমপ্রদীপ প্রজ্বলন করি। এই যমপ্রদীপের জন্য কিন্তু ধনতেরাসের দিনটা খুবই কার্যকারী, এবং ধনতেরাস ব্যতীত অন্য কোনো দিন কিন্তু যমপ্রদীপ জ্বালানো যায় না। এবার কি করতে হবে, আটার প্রদীপটা তৈরি করার পর যেদিন আমাদের ধনতেরাসের দিন আমরা কি করতাম, আগে আমরা মা লক্ষ্মীর কাছে পুজো করে প্রদীপটা জ্বালিয়ে নিতাম। এবার কিন্তু সেটা করা যাবে না। এবার এই আটার প্রদীপটিকে প্রথমে একটি থালা বা কোনো একটি প্লেট আপনারা নিয়ে নেবেন। সেই প্লেটের মধ্যে একটু পরিমাপ মতো আপনারা চাল দিয়ে দেবেন। তারপরে একটি কোনো ঘট বা কোনো গ্লাস নেবেন যেটা জলে পূর্ণ থাকবে। সেই জলে পূর্ণ গ্লাসটা, মানে একটি থালার মধ্যে চাল নিয়ে, পরিমাপ মতো চাল নিয়ে একটি জলপূর্ণ গ্লাস নেবেন, তার উপরে প্রদীপটা, তার উপরে কিন্তু অবশ্যই তিলের তেল দিবেন। এবং যদি মনে করেন তিলের তেল পাচ্ছেন না, তবে কিন্তু অবশ্যই সর্ষের তেলটা দেবেন, ঘি কিন্তু দেবেন না, সর্ষের তেল দিয়ে দেবেন। এবং তারপরে সেই প্রদীপের 4টা মুখ করে সেই প্রদীপটাকে জ্বালিয়ে দেবেন ঠিক রাতেবেলা। কখন করতে হবে, রাতেবেলা, যখন আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য বাড়িতে প্রেজেন্ট থাকবে, ঠিক সেই সময় আপনার যে সদর দরজা বা বাড়ির যে প্রধান গেট, সেই গেটের মধ্যে, সেই গেটের ভেতরের দিকে কিন্তু জ্বালিয়ে দিতে হবে। দক্ষিণ দিকে মুখ করে কিন্তু এই যমপ্রদীপ জ্বালাতে হয়। এবং এই প্রদীপটা যখন জ্বালাবেন, এই প্রদীপের মধ্যে এই তেলের সাথে সাথে আর কি দিতে হবে, 5টা বা 7টা ফুলযুক্ত লবঙ্গ, এবং একটি 1 টাকার কয়েন চালের মধ্যে দেবেন, এবং তেলের মধ্যে দেবেন 5টি বা 7টি ফুলযুক্ত লবঙ্গ, ঠিক আছে? এবং কয়েকটি দানা শস্য দিয়ে দেবেন, আপনার পছন্দ মতো যে কোনো শস্য দানা 4-5টা আপনারা দিয়ে দেবেন। এবং এই যে থালাটার মধ্যে আপনারা চালটা দিচ্ছেন, সেই চালের মধ্যে কিন্তু আপনারা 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, আপনার সামর্থ্য মতো যে কোনো কয়েন কিন্তু আপনারা দিতে পারেন। বাড়িতে যতজন সদস্য রয়েছে ততজন সদস্য হিসেব করে কিন্তু প্রদীপের চারপাশে, মানে থালার যে চালের মধ্যে কিন্তু কয়েনগুলোকে দিয়ে দেবেন। এবং যমপ্রদীপটা জ্বালিয়ে দেবেন ঠিক রাত্রেবেলা, এবং এমনভাবে দেবেন যেন অখণ্ডভাবে ভোর অবধি চলতে থাকে। এবং সবার বাড়ি, এবং এই অখণ্ড প্রদীপ জ্বালানোর পর যেন বাড়ি থেকে আর কেউ বাইরে না বেরোয়, সেই সব কিছু মেনটেন করেই কিন্তু যমপ্রদীপ জ্বালাবেন। এবং যখন প্রদীপটা জ্বালাবেন তখন অবশ্যই মনে মনে স্মরণ করবেন যমরাজকে, যে আপনার বাড়ির যত আপদ বিপদ সব যেন দূরে সরে যায়, এবং যত পজিটিভিটি সব যেন আপনার বাড়িতে আসে, এবং আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য যেন দীর্ঘায়ু লাভ করে, এবং রোগ শোক দুঃখ জরা ব্যাধি যত কিছু আছে সব যেন দূরে সরে যায়। এবং এটি বলে জ্বালিয়ে দেওয়ার পরে যখন ভোর হয়ে যাবে, আপনি সবার প্রথমে ঘুম থেকে উঠে সেই যমপ্রদীপ এবং সমস্ত কিছু তুলে নেবেন। আপনারা চাইলে যদি তামার বা পিতলের কোনো জিনিস দিয়ে থাকেন সেটা ধুয়ে নিতে পারেন, এবং যদি মাটির বা আটার যে জিনিসগুলো আপনারা দিচ্ছেন সেগুলো কিন্তু একটা জায়গায় রেখে দিয়ে কয়েনগুলো আপনারা কাউকে দান করে দিতে পারেন, চালটা কাউকে দান করে দিতে পারেন। এবং এই যে জিনিসগুলোর কথা আমি বললাম সেগুলোকে কিন্তু প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। এটা করে দেখুন, অনেক ভালো ফল কিন্তু অনেকে পেয়েছে, আশা করি আপনিও পাবেন। রাধে রাধে।